উপচাপ আর হচ্ছে অধিচাপ। আরেকটা লিখে হচ্ছে অর্ধচাপ, আরেকটা হচ্ছে আমাদের অর্ধচাপ। আপাতত আমি আগে অধিচাপ আর উপচাপটা বুঝাই। ACB হচ্ছে আমাদের উপচাপ, আর ADB এটা হচ্ছে আমাদের কি অধিচাপ। ADB আমাদের অধিচাপ, ADB হচ্ছে অধিচাপ, আর ABC হচ্ছে আমাদের উপচাপ। এই যে সি বিন্দুতে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে উপচাপে অন্তর্লিখিত, উপচাপে অন্তর্লিখিত কোণ, এবং অধিচাপে দণ্ডায়মান। দণ্ডায়মান বলতে হচ্ছে দাঁড়ানো আছে, দণ্ডায়মান অর্থাৎ হচ্ছে কি দাঁড়ানো, দণ্ডায়মান অর্থ কি দাঁড়ানো। তার মানে কি ADB এই কোণটা, এই যে কোণটা ADB কোণটা অধিচাপে অন্তর্লিখিত, অধিচাপে কি অন্তর্লিখিত, কিন্তু AB চাপের উপরে দণ্ডায়মান, অর্থাৎ উপচাপে দণ্ডায়মান। কোণ ADB, কোণ ADB এর সম্পর্কে কি বলা যায়? অধিচাপে অন্তর্লিখিত, অধিচাপে অন্তর্লিখিত। মানে যেহেতু অধিচাপের বিন্দু এটা, তার মানে কি এটা হচ্ছে যে বড়টা ADB অধিচাপের বিন্দু যেহেতু, তাই অন্তর্লিখিত কোণ, কিন্তু কার উপরে দাঁড়ায় আছে? উপচাপের উপরে দাঁড়ায় আছে। তাহলে উপচাপে দণ্ডায়মান। ওকে, ক্লিয়ার? আবার যদি আমি এই ছোটো কোণটার ক্ষেত্রে বলি, ছোটো কোণটা কি এটা বড় কোণ উপচাপের উপর কি, এটা সম্পর্কে কি বলা যায়? উপচাপে অন্তর্লিখিত, কারণ উপচাপের বিন্দুতে সৃষ্টি হয়েছে কোনটা, তাই উপচাপে অন্তর্লিখিত। কিন্তু কি অধিচাপে দণ্ডায়মান। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আবার বলি, ADB এখানে যে ডি বিন্দুটা এসে, ডি কোনটা, কোন বিন্দুতে? ডি বিন্দুতে। আর ডি বিন্দু কোথায়? অধিচাপের ভিতরে আছে, আর অন্তর মানে তো ভিতরেই বোঝায়। তো অধিচাপে ADB কোনটা, ADB এই কোনটা কি অধিচাপে অন্তর্লিখিত, কিন্তু দাঁড়ায় আছে কার উপরে? উপচাপের উপরে দাঁড়ায় আছে, অর্থাৎ উপচাপে দণ্ডায়মান। আবার ACB এখানে সি বিন্দুটা কোন উপচাপের বিন্দুতে আছে, এই যে উপচাপ, এই বিন্দুগুলোর ভিতরে একটা বিন্দু, তার মানে সি বিন্দুতে যে সৃষ্ট কোণ, সি বিন্দুতে সৃষ্ট কোণটা কি উপচাপে অন্তর্লিখিত, কিন্তু অধিচাপের উপরে দাঁড়ায় আছে, এই ছিল উপচাপে দণ্ডায়মান আর হচ্ছে অন্তর্লিখিত বিষয়টা।